হাই, স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মূলত তিনটি টপিক নিয়ে। প্রথমে আমরা চলে যাচ্ছি শাহরুখ খানের কিং সিনেমার কাছে, এবং সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে যে আগামী মে মাস থেকে শুরু হচ্ছে কিং সিনেমার শুটিং। শাহরুখ খানের কিং সিনেমায় দীপিকা পাড়ুকোন থাকতে পারে এরকম কিন্তু একটি ভাইরাল নিউজ ঘুরে বেড়াচ্ছে। দীপিকা পাড়ুকোন থাকবেন সুহানা খানের মায়ের চরিত্রে, এবং শাহরুখ খানের সাবেক প্রেমিকার চরিত্রে হয়তো থাকবেন দীপিকা পাড়ুকোন, এবং সে একটি এক্সটেন্ডেড ক্যামিও চরিত্রে থাকবেন। কিং সিনেমার কোনো পোস্টার, ট্রেলার, টিজার কিছুই কিন্তু আসেনি, কিন্তু এই সিনেমার হাইপ অন্য যে কোনো সিনেমা থেকে অনেক বেশি। এবং কিং সিনেমা প্রথমে কথা ছিল যে সুজয় ঘোষ এটা পরিচালনা করবেন, কিন্তু এখন কিন্তু সিদ্ধার্থ আনন্দ হচ্ছে এটার পরিচালনার ভার নিচ্ছেন, এবং সুজয় ঘোষ রাইটার হিসেবে থাকছেন। এবং সিদ্ধার্থ আনন্দ যদি কিংয়ের আসলে ডিরেকশনে যায় তাহলে এটা আলট্রা লেভেলে হবে, কারণ পুরো পাঠানকে ছাড়িয়ে যাবে এই নতুন কিং সিনেমা। এবং কিং সিনেমায় শাহরুখ খান ডনের চরিত্রে অভিনয় করছেন, তো শাহরুখ খান ডন চরিত্রে কতটা ভয়ঙ্কর সেটা তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো সিদ্ধার্থ আনন্দ শাহরুখ খানকে আসলে আলট্রা লেভেলেই প্রেজেন্ট করবে। দীপিকা পাড়ুকোন আসলে শাহরুখ খানের জন্য একটি লাকি নাম্বার। তো দেখা যাক কিং সিনেমায় দীপিকা পাড়ুকোন থেকে কতটা হচ্ছে শাহরুখ খানের ভাগ্য বদল হয়। 2 নম্বরে যে সিনেমার আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লু অর্জুনের নতুন একটি সিনেমায়। পুষ্পা 2 দিয়ে আল্লু অর্জুন নিজেকে যেই জায়গায় নিয়ে গেছেন, বাহুবলীর রেকর্ডও কিন্তু ভেঙে দিয়েছেন আল্লু অর্জুন। এবং আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা কি হবে সেটা নিয়ে জল্পনা কল্পনা কিন্তু চলছিল অনেক আগে থেকেই, এবং গুঞ্জন কিন্তু ছিল যে এটলির সাথে আল্লু অর্জুনের পরবর্তী সিনেমা আসবে। তো সেই গুঞ্জন কিন্তু অবশেষে সত্যি হলো। এটলি এবার এমন কিছু প্ল্যানিং করছেন যেটা পুরো তামিল সিনেমায় কেন, পুরো ইন্ডিয়ার ইতিহাসেই ঘটেনি। অর্থাৎ এই সিনেমায় এমন কিছু বিএফএক্স কিংবা এমন কিছু প্রস্থেটিক মেকআপ থাকতে চলেছে যেটা ইন্ডিয়ার সিনেমায় এর আগে ঘটেনি। এবং সেই জন্য কিন্তু কালকের এই ভিডিওটি তারা আপলোড করেছেন যে আল্লু অর্জুন প্রথমে প্রডিউসারের সাথে দেখা করলো, তো তারপর সেখান থেকে উড়াল দিয়ে আমেরিকায় চলে গেল, এবং আমেরিকায় একটি বিএফএক্স স্টুডিওতে তারা হচ্ছে শুটিং করেছেন। তারা এমন একটি স্টুডিওতে চলে গেছেন যেই স্টুডিও মার্বেল সিনেমাতে কাজ করেছে এবং হলিউডের বড় বড় সিনেমায় তারা কাজ করেছেন। এবং যারা ওখানে বিএফএক্স আর্টিস্ট আছেন তারাও বলছেন যে এটলি এমন একটি গল্প ফেঁদেছেন যে গল্প তারাও শুনেনি, অর্থাৎ মাইন্ড ব্লোয়িং তারাই বলছেন। The story is unbelievable. তো ধারণা করতেই পারছেন যে এটলি এবং আল্লু অর্জুন কি পরিমাণ প্ল্যানিং করছে তাদের পরবর্তী সিনেমা নিয়ে, এবং এটা একটা হলিউড লেভেল সিনেমা হবে। এবং আল্লু অর্জুন এমন একটি চিজ, সে যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নিতে পারে, এবং আল্লু অর্জুন এই সিনেমায় যে কি করবে সেটা ধারণারও বাহিরে। এবং এটা হচ্ছে এটলির 6 নম্বর সিনেমা এবং আল্লু অর্জুনের 22 নম্বর সিনেমা। 3 নম্বরে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের সিনেমা বরবাদ নিয়ে। বরবাদ এখন পর্যন্ত জানেন যে মাল্টিপ্লেক্সে এটা 40টি শো যদি চলে থাকে সেটা সবগুলোই হাউসফুল যাচ্ছে এখন পর্যন্ত, এবং সিঙ্গেল স্ক্রিনও দারুণভাবে দখল করে আছে। এবং পরিচালক হৃদয় বা হচ্ছে প্রোডাকশনের পক্ষ থেকে তারা 7 দিনের একটি বক্স অফিস শেয়ার করেছেন, আর সেটা হচ্ছে প্রায় 27 কোটি টাকার উপরে তারা বক্স অফিস ইনকাম করেছে বরবাদ। এবং বরবাদ সিনেমা কিন্তু রাজকুমারকে টপকে গেল। রাজকুমার আমরা জানি যে 26 কোটি টাকার বক্স অফিস নিয়ে তৃতীয় অবস্থানে ছিল, এবং দ্বিতীয় অবস্থানে কিন্তু এখনও আছে সাকিব খানের এই সিনেমা প্রিয়তমার অবস্থান। এবং 1 নম্বরে বাংলাদেশের যে সিনেমা আছে সেটা হচ্ছে তুফান, 56 কোটি টাকা। এটা যারা প্রশ্ন করেন যে প্রমাণ কি, তারা হচ্ছে বক্স অফিস পিডিয়া কিংবা হচ্ছে গুগল দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন যে তুফানের ইনকাম 56 কোটি টাকা। তো এখন শুধু দেখার বিষয় এটাই যে বরবাদ তুফানের রেকর্ড ভাঙতে পারবে কিনা। এবং সাকিব খানের পরবর্তী সিনেমা হবে তাণ্ডব, এবং তাণ্ডব আবার বরবাদের রেকর্ডও ভেঙে দিতে পারে, যেহেতু রায়হান রাফি এবার বড় কিছুই প্ল্যানিং করছেন। তো সবকিছু মিলে বলা যায় যে সাকিব খানের কেরিয়ার এখন তুঙ্গে। তো আপাতত এটাকে বলতে চাই, দেখা যাক বরবাদ তুফানের রেকর্ড ভাঙতে পারে কিনা। বরবাদের জন্য শুভকামনা থাকবে। তো সবাই সঙ্গে থাকুন, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন। সবাইকে ধন্যবাদ, টাটা।